আজকে শুরু হচ্ছে ইংলিশ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, পি আর ই এস ই এন টি প্রেজেন্ট কন্টিনিউয়াস, সি ও এন কন টি আই নিউ এন ইউ ও ইউ এস কন্টিনিউয়াস টেন্স, টি ই এন এস ই। চিনবার নিয়ম, চিনবার নিয়ম। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছেন, তেছি, তেছো, তেছেন থাকিলে প্রেজেন্ট, পি আর ই এস ই এন টি প্রেজেন্ট কন্টিনিউয়াস, সি ও এন কন টি টি আই এন ইউ ও ইউ এস কন্টিনিউয়াস টেন্স, টি ই এন এইচ ই টেন্স হয়। গঠন, প্রথমে সাবজেক্ট, এইচ ইউ পি জে ই জি টি সাবজেক্ট বা কর্তা বসে, তারপর সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভিআরবি ভার্ব বা ক্রিয়া এম ইজ আর বসে এবং মূল ভিআরবি ভার্ব বা ক্রিয়ার সাথে আই এন জি যুক্ত হয়। সর্বশেষে অবজেক্ট, ওবি জে ই সি টি অবজেক্ট বা কর্ম বসে। তাহলে কি লিখলাম? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনবার নিয়ম, বাংলা বাক্যে
থেকে ক্রিয়া শেষে তেছি, তেছো, তেছেন থাকিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন: প্রথমে সাবজেক্ট বা কর্তা বসে, তারপর সাহায্যকারী ভার্ব বা ক্রিয়া এম, ইজ, আর বসে এবং মূল ভার্ব বা ক্রিয়ার সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। দেখো এক্সাম্পল: আমি ভাত খাইতেছি। কি হবে? আমিটা হচ্ছে সাবজেক্ট, ভাতটা হচ্ছে অবজেক্ট, আর খাওয়াটা হচ্ছে ভাত। তাহলে কি হচ্ছে? আমি, আই, সাহায্যকারী ভার্ব হচ্ছে এম ইজ আর যে কোনো একটা বসবে, তাহলে আই এর পরে এম বসবে। আই এম, খাওয়া ইংরেজি ইট, তার সঙ্গে কি হবে? আইএনজি যুক্ত হবে, ইটিং রাইস, আর আই সি। সে বই পড়িতেছে। সে বই পড়িতেছে, সেটা হচ্ছে সাবজেক্ট, বইটা হচ্ছে অবজেক্ট, আর পড়াটা হচ্ছে ভার্ব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আমি কি বলেছি? যে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে, তারপর সাহায্যকারী ভার্ব এম ইজ আর বসবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসবে। তাহলে সে ইংরাজি এইচ ই, হি বা সি যেটাই দেবে। হি ইজ, এরপরে ইজ বসে, হি ইজ রিডিং, আর ই এ ডি আই এন জি, রিডিং। একসঙ্গে কটা বই? একটা বই পড়তে পারি, তাহলে রিডিং এ বুক। আমার ভাই মাঠে খেলা করে, করিতেছে, করিতে, আমার ভাই মাঠে খেলা করিতেছে। কি হবে? আমার ভাই, মাই ব্রাদার, বি আর ও টি এইচ ই আর, মাই ব্রাদার ইজ, খেলা করা হচ্ছে প্লে, আইএনজি প্লেইং, প্লেইং কি খেলে? ফুটবল বা বল, প্লেইং বল, বি এ ডবল এল, বল। কোথায় খেলে? মাঠে, ইন দা ফিল্ড, এফ আই ই এল ডি।